ময়মনসিংহের ফুলবাড়িয়ার প্রাণকেন্দ্রে একটি অদ্ভুত ঘটনা সম্প্রদায়কে হতবাক করেছে। জুলাই আন্দোলনে সুলাইমান সেলিম নামে একজন জীবিত ব্যক্তিকে শহীদ ঘোষণা করা হয়েছিল। বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। এটি কিভাবে ঘটেছিল আসুন সত্য উন্মোচন করি। 31 আগস্ট 2024 তারিখে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল, দাবি করে যে জুলাই আন্দোলনের বিক্ষোভ চলাকালীন ঢাকার কাজলায় সুলাইমান সেলিম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে, তার সাথে আরো 41 জন, যাদের মধ্যে ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান কামালের মতো আওয়ামী লীগ নেতা এবং 150 থেকে 200 জন অজ্ঞাত দলীয় কর্মীও রয়েছেন। আশ্চর্যজনকভাবে বাদী আর কেউ নন, সুলাইমানের নিজের বড় ভাই গোলাম মোস্তফা, যিনি মস্তু ডাকাত নামেও পরিচিত। অন্য দুই ভাই হেলাল উদ্দিন এবং আবুল হোসেনকে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু এখানেই মোর সুলাইমান সেলিম জীবিত এবং সুস্থ আছেন। সুলাইমান সেলিম বলেন, আমার ভাইয়েরা দাবি করেছিল যে আমি একটি খুনের মামলায় মারা গেছি। সম্পত্তির বিরোধের কারণে তারা আমার ক্ষতি করার জন্য এটি করেছে। আমি ভয়ে বাস করছি, সুষ্ঠু তদন্তের দাবি করছি। নিজের নিরাপত্তার ভয়ে সুলাইমান ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। তিনি অভিযোগ করেন যে পারিবারিক জমি বিরোধের কারণে তাকে মিথ্যেভাবে ফাঁসিয়ে অভিযুক্তকে একটি ভিত্তিহীন মামলায় ফাঁসানোর জন্য তার ভাইদের দ্বারা একটি পরিকল্পিত প্রচেষ্টা ছিল। ফুলবাড়ি এবং ফুলবাড়িয়ার পুলিশের তদন্তে, যা এখন গোয়েন্দা শাখার অধীনে রয়েছে, জানা গেছে যে বাদী পলাতক। পরিচয় নিশ্চিত করার জন্য সুলাইমান এবং সাক্ষীদের জন্য আদালত অনুমোদিত ডিএনএ পরীক্ষার পরিকল্পনা করা হয়েছে। এই মামলাটি ফুলবাড়িয়ায় ক্ষোভের সৃষ্টি করেছে, আইনি প্রক্রিয়ায় অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলেছে। মানবাধিকার কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন। মানবাধিকার কর্মী নূর খান লিটন সতর্ক করেছেন যে এই ধরনের মিথ্যা মামলা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে ক্ষুণ্ণ করে। তিনি দাবি করেন যে কেউ কেউ চাঁদাবাজি বা ব্যক্তিগত প্রতিহিংসার জন্য এই মামলাগুলোকে কাজে লাগাচ্ছে। নূর খান লিটন বলেন, একজন জীবিত ব্যক্তিকে মৃত হিসেবে দেখানো মামলা দায়ের করা জুলাই আন্দোলনের শহীদদের চ্যালেঞ্জ করে। এটি প্রকৃত মামলাগুলিকে দুর্বল করে এবং প্রকৃত অপরাধীদের বিচারে বাধা সৃষ্টি করে। মানবাধিকার গোষ্ঠীগুলি মিথ্যা এবং হয়রানিমূলক মামলা তদন্তের জন্য একটি স্বাধীন টাস্ক ফোর্স দাবি করে। জুলাই আন্দোলনের শিকারদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তারা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার উপর জোর দেয়। সুলাইমান সেলিম যখন জীবিত প্রমাণ করার জন্য লড়াই করছেন, তখন এই মামলার ন্যায় বিচার সন্ধানে আরো গভীর বিষয়গুলি উন্মোচিত করে। কর্তৃপক্ষ কি সত্যকে প্রতারণা থেকে আলাদা করার জন্য পদক্ষেপ নেবে? আপডেটের জন্য আমাদের সাথে থাকুন।